আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি ফেসবুক মার্কেটিং এর একটা ফ্রি কোর্স করাচ্ছি। আজকে পার্ট 5। তো আশা করি আপনারা গত ভিডিওগুলো দেখে এসেছেন, আর যারা ভিডিওগুলো দেখে আসেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে দেখতে কেন বলছি, কারণ কিভাবে আপনারা সেটা অ্যাক্সেস নিবেন এবং আপনার প্রক্রিয়াটা জানা থাকলে আপনি কিন্তু পরে এটা বায়ারকে কিন্তু আপনি সাজেস্ট করতে পারবেন, কোনো বায়ার যদি না জেনে থাকে যে কিভাবে অ্যাক্সেস দেয়। তো আমি কিন্তু গত পর্বে দেখিয়েছি, দেখেন এটা আপনার হলো একটা ফেসবুক বিজনেস ম্যানেজার। তো দেখেন এইখানে আপনার, আর এর ফাঁকে একটু বলি, আপনারা ভিডিওটি দয়া করে একটু লাইক দিবেন, কারণ আপনাদের জন্য অনেক রিসার্চ করে আমি ভিডিও বানাই। আর পারলে একটু এর বন্ধুদের মাঝে একটু শেয়ার দিবেন। তো দেখেন এখানে আপনারা এখন বিজনেস ম্যানেজারে যদি চলে যান, বিজনেস সেটিং এ যদি চলে যান, আমি এর আগের পর্বে দেখিয়েছি পার্ট 4 এ যে বিজনেস ইনফো আপনি কিভাবে এটা পুরোটা ফিল আপ করবেন। এরপরে আপনাকে দেখাইছি এই যে অ্যাকাউন্টস এ যে আপনি পেজ অ্যাড অ্যাকাউন্টস, এগুলো আপনাকে আমি দেখাইছি। তো আমি কিন্তু আপনাকে ক্লিয়ার করে দিয়েছি। তারপরে আরেকবার বলি যে আপনারা অ্যাকাউন্টস এসে পারবেন যে আপনাকে যখন একটা বিজনেস ম্যানেজার আপনাকে দিবে কোনো বায়ার, যে সেখানে অ্যাক্সেস নিয়ে আপনি হলো কাজ করবেন, তো সেটা আপনাকে অবশ্যই পারমিশনটা দিবে। আপনি অ্যাকসেপ্ট কিভাবে করবেন সবই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এইটা কিন্তু এটা পাওয়ার পরে আপনার এটা দেখার দায়িত্ব যে বায়ারের অ্যাকাউন্টসে যে আপনার পেজেসে ক্লিক করবেন। তো এই পেজেসে ক্লিক করলে আপনার এখানে দেখার দায়িত্ব যে বায়ারের পেজ অ্যাড আছে কিনা, কোন পেজে অ্যাড আপনার দিবে সেই পেজটা আপনার আছে নাকি, এটা আপনি অবশ্যই খেয়াল করবেন। এটা ফার্স্ট পার্ট। এবং এরপরে দেখবেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। অ্যাড অ্যাকাউন্ট বলতে এখানে দেখেন এই যে ওকে ডিজিটাল আইটি ফার্ম, এটা আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। এটা আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্ট দেখার জন্য অ্যাড অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন। দেখেন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে আছে, সেই অ্যাড অ্যাকাউন্টের এখানে আইডি এটা। তো আপনি তখন বুঝতে পারবেন বায়ারের যখন আপনি পারমিশন পাবেন তখন এখানে সেম ভাবে দেখাবে। তখন আপনার এটা আপনি বুঝতে পারলেন বায়ারের অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট হলো অ্যাকাউন্ট যদি থাকলে হবে না, অ্যাকাউন্টে টাকা আছে কিনা সেটার জন্য আপনাকে ডানে এখানে ক্লিক করা লাগবে। তারপরে ভিউ পেমেন্ট মেথডস এখানে ক্লিক করে আপনাকে দেখা লাগবে যে আপনার ওখানে অ্যাড অ্যাকাউন্টে ফান্ড আছে কিনা। এই যে দেখেন এইখানে আপনার দেখাবে যখন আপনার বায়ারের এইখানে অ্যাড পেমেন্ট মেথড আর এটা লেখা থাকবে না, এখানে কোনো কার্ড অথবা পেপল যে কোনো কিছু অ্যাড করা থাকবে, তাহলে এখানে এটা শো করবে এবং ব্যালেন্সটা আপনার দেখাই দিবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার বায়ারের কাছ থেকে আপনার অ্যাক্সেস নিতে হবে। তখন আপনাকে এই জন্য আরেকবার দেখাই দিচ্ছি যে এখানে কিভাবে অ্যাড করবেন অ্যাড পেমেন্ট মেথড। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন আপনার দুইটা অপশন দেখাবে, একটা হলো আপনার ডেবিট ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, আপনার মাস্টার কার্ড, অথবা আপনার পেপল অ্যাকাউন্ট, যেটা আপনি ক্লিক করবেন পেপল অ্যাকাউন্টে দিয়ে নেক্সট এগুলো করলে আপনার শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিলে হবে। আপনারা জানেন যে পেপল ইমেল অ্যাড্রেস, পেপল শুধু ইমেল অ্যাড্রেস দিলেই হয়। আপনারা যারা জানেন না তাদের ক্ষেত্রে বললাম। আর এখানে ডেবিট ক্রেডিট কার্ড যেটাই দিবেন আপনারা এখানে ক্লিক করা লাগবে। তারপরে I have an add credit to claim, এটার দরকার নেই, এটা আপনি নেক্সট করবেন। এরপরে দেখেন আপনার এই ভিসা অথবা মাস্টার কার্ড যেটাই থাক তার উপরে নামটা কি দেয়া আছে এটা এখানে দিতে হবে, এখানে কার্ড নাম্বারটা দিতে হবে, এখানে এক্সপায়ারি ডেটের মান্থ আর ইয়ারটা দিতে হবে। এটা সবগুলো সামনের কার্ডের ফ্রন্টে থাকবে। আর এটা সিভিভি কোডটা আপনার মাস্টার অথবা ভিসা কার্ডের আপনার পেছন সাইডে তিনটা হলো সংখ্যার আপনার থাকবে, সেটা আপনি এখানে দিয়ে সেভ করে দিলে এখানে সেভটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এইগুলো আপনার চেক করে নিতে হবে। যেহেতু আপনি অ্যাড একটা রান করবেন বাইরের, এগুলা ক্লিক করার পরে যখন আপনার এগুলো থাকবে না তখন কোনো একটা ধরাই দিবেন। অনেক সময় বায়ার এগুলো চেক করে যে আপনি আসলে কাজ কতটুকু জানেন। এগুলো যখন আপনি প্রথমেই দেখে আপনি তার সাথে কনভারসেশন করবেন যে তোমার তো এটা অ্যাড নাই বা কিছু, সেটা তখন কিন্তু সে বুঝতে পারবে যে আপনি কাজ জানেন আসলে, তখন আপনার প্রতি কিন্তু টাস্ক তার চলে আসবে। তো আশা করি এটা আপনি করতে পারবেন। এরপরে এটা আমি হাইড করে দিলাম। এরপরে আপনার আজকের কাজ হলো এই যে আপনি যে কোনো কিছু অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস কাউকে যদি দেন বা অ্যাক্সেস নেন সেটার জন্য আপনার ইউজার্সে চলে আসতে হবে। কারণ আপনার এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, আপনি কিন্তু কাউকে দিয়ে কাজ করাতে পারেন, সেটাও জানার জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি এবং এটা অ্যাকসেপ্ট করে দেখাবো। যখন বায়ার আপনাকে কোনো কিছু অ্যাক্সেস দিবে আপনার তার হলো অ্যাড অ্যাকাউন্ট এবং তার বিজনেস পেজ, তো তখন আপনার বিজনেস ম্যানেজার তো আপনার কিন্তু এই প্রসেসে সে কিন্তু
আপনাকে দিবে। তো আপনার এটা জানা থাকা লাগবে, কারণ আপনিও কোনো সময় অ্যাড রান করতে পারেন, কাউকে দিয়ে কাজ করাতে পারেন। কারণ অনেক সময় এটা কি হয় যে একবারে আমি কিন্তু খোলামেলা করে দিচ্ছি আপনাকে, এরকম করে কেউই বলবে না। এই জন্য কিন্তু অনেকজনই রাগ করছে, আমি কিন্তু যেভাবে ভিডিও দেখাচ্ছি এজন্য অনেক কমেন্টসও আমার কাছে এসছে। তো এটার বিষয়টা হলো যে আপনি কোনো একটা বায়ারের কাজ ধরলেন এবং আপনার বিজনেস ম্যানেজারে আপনাকে এক্সেসটা দিয়ে দিল, তারপরে কি করবেন আপনি তার কাছে যে চার্জটা নিবেন সেই চার্জের কম দিয়ে আপনি কাউকে দিয়ে কাজটা করা নিতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে তখন এক্সেসটা দিয়ে দিতে হবে, তখন আপনি এটা বুঝতে পারবেন। তো আপনি সেটা কিভাবে করতে পারেন, কোনো কিছু আপনি করতে লাগলে সেই জিনিসটা আপনার অবশ্যই জানা থাকা লাগবে। সেজন্য আপনাকে কি করতে হবে, এখন এই যে ইউজার্সে আপনি ক্লিক করলেন, এখন এই যে পিপলে আপনাকে আসা লাগবে। জাস্ট পিপলে আসলে দেখেন এখানে আমার হলো এই যে আমার হোক বায়ারের যারই হোক, আপনার এখানে সব পেজগুলো শো করবে। তারপর এখানে একটু নিচে নামলে দেখবেন যে এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট, আমার একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন বায়ারের যে এখানে কি অ্যাড আছে। তো এখানে এক্সেস পাওয়ার জন্য বা এক্সেস দেওয়ার জন্য এখানে দেখেন এখানে জাস্ট হলো অ্যাডে ক্লিক করা লাগবে। এখন অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, যে আপনার যাকে ধরেন আপনি বায়ার, কাউকে আপনি এক্সেস দিবেন, সেই ক্ষেত্রে আপনি যে সেলারের সাথে কাজ করবেন তাকে আপনি এখানে এক্সেসটা দিবেন। তো এখানে আমি লিখলাম, এখন কি করা লাগবে, এখানে এমপ্লয়ি অ্যাক্সেস এটা ওপেন থাকবে, এখানে অ্যাডমিন অ্যাক্সেস, কারণ আপনি যে কাজটা আপনার যে রোলটা আপনার পুরো অ্যাডমিন অ্যাক্সেসই তাকে দিতে হবে যখন আপনি কাজ করবেন। এর বায়ার এভাবে দিবে। এখানে ক্লিক করার পরে দেখেন শো অ্যাডভান্স অপশন, এখানে আপনি ক্লিক করতে পারেন। তারপরে এখানে আপনার সবগুলা এখানে ওপেন করে দেওয়া লাগবে, ফিনান্স অ্যানালিস্ট, ফিনান্স এডিটর, ডেভেলপার, এই সবগুলো আপনি ওপেন করে দিলেন। তারপরে আপনাকে এখানে নেক্সট করা লাগবে। এরপরে দেখেন এই অপশনটা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, একটু দেখে করবেন। এখানে অটো আপনার পেজেসের পরে এই যে নিউ পেজেস এক্সপিরিয়েন্স এটা চলে আসলো, এটা একটা ক্লাসিক পেজ আছে, একটা নিউ পেজ এক্সপিরিয়েন্স। তো নিউ পেজ এক্সপিরিয়েন্সে আপনি কি করবেন, নিউ পেজ এক্সপিরিয়েন্সে আপনার আসার পরে দেখেন এখানে কিছু করা লাগবে না, এখানে জাস্ট হলো এগুলো সব ঠিক থাকবে। এখানে একটু আপনি নিচে নামবেন, একটু নিচে নেমে যাবেন, নামলে দেখেন এইখানে জাস্ট হলো ফেসবুক এক্সেস, এখানে আপনি একটা ক্লিক করবেন। করার পরে একটু নিচে দেখবেন যে ফুল কন্ট্রোল, আপনার ফুল কন্ট্রোলটা ফেসবুক অ্যাক্সেস এটা দিয়ে দেওয়া লাগবে, এখানে আপনি একটা ক্লিক করবেন, বাস হয়ে গেল। এরপরে আপনাকে কি করা লাগবে, এখানে ক্লাসিক পেজেসে যখন আপনি ক্লিক করলেন তখন আপনার এখন আপনার অনেক পেজ থাকতে পারে বায়ারের। আমি বায়ার হিসেবে যদি আমি কাউকে কাজ দেই, সেক্ষেত্রে আমি যেইটা আপনাকে বলবো সেই পেজটাই বায়ার আপনাকে, বা আমি এখানে আপনাকে সিলেক্ট করে দিব, তারপরে আপনি কিন্তু সেটার কন্ট্রোলটা পাবেন। এবং দেখেন সেই পেজেই কিন্তু বিজনেস পেজে অ্যাড রান হবে। এবং এবার আপনি নিচে নেমে আসবেন, তারপরে এই যে ফুল কন্ট্রোল এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তারপরে এসে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার অ্যাডটা চিনাই দিতে হবে কোন কোন অ্যাকাউন্টে আপনি, এখানে বাইরের কিন্তু অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, এখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে তাই এটা আমি সিলেক্ট করে দিলাম। বায়ার আপনার যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেটা সিলেক্ট করে সে দিয়ে দিবে আপনাকে। তারপরে এখানে ফুল কন্ট্রোল অ্যাক্সেস, তারপরে এখানে ক্যাটালগ প্রয়োজন নাই, এখানে অ্যাপস প্রয়োজন নাই, কেউ কোনো কিছু ক্যাটালগ বা এগুলো কিন্তু এটা শেয়ার করে, জাস্ট এগুলো তখন এই সেই ক্যাটালগ এগুলো ওপেন করে দিবে, এগুলো অ্যাক্সেস দিয়ে দিবে। এখানে অ্যাপস, কেউ যদি অ্যাপস এর মাধ্যমে এটা করে, অ্যাপসটা এখানে আমার অনেক কিছু এটা আছে সেগুলো আমি দিতে পারতাম, কিন্তু এটা এখন দিচ্ছি না, বা যেটা যেটা প্রয়োজন সেটা আপনাকে দিবে। কারণ আপনি শুধু বিজনেস পেজ নিয়ে কাজ করবেন, এগুলোর কোনো এতটা জরুরি নেই, ইনস্টাগ্রামও প্রয়োজন নাই, আর প্রপার্টিজ এগুলোর প্রয়োজন নাই। কোনো যদি ওয়েবসাইটের কন্ট্রোল চাই সেই ক্ষেত্রে এখানে ওয়েবসাইটে যে দেখেন আমার একটা ওয়েবসাইট এখানে আছে, এখানে ওয়েবসাইটের কন্ট্রোল সে আপনাকে দিয়ে দিতে পারে যদি ওয়েবসাইট থেকে অ্যাড রান করে। তো এই দেখেন এগুলো এখন কাজ হয়ে গেল। এখন কি করবেন, জাস্ট হলো ইনভাইটে ক্লিক করবে বায়ার। বায়ার যখন ইনভাইটে ক্লিক করলো, এখন দেখেন এটা ইনভিটেশন সেন্ড হয়ে গেল। এখানে আশা করি বুঝতে পারছেন যে আপনি আরো দুইজনকে এইটার অ্যাক্সেসটা দিতে পারেন। এজন্য অ্যাড মোর পিপল এখানে ক্লিক করলে বায়ার আপনার এখানে একসাথে 2-3 জনকে অ্যাক্সেসটা দিতে পারে। আশা করি বুঝতে পারছেন। এখন ডানে ক্লিক করলে আমার হলো এটা চলে গেল ইনভিটেশনটা। দেখেন এই যে এখানে আপনার এখানে শো করছে যে farhad.rajshahi@gmail.com এখানে পেন্ডিং হয়ে আছে। আর এখানে দেখেন একটা মজার বিষয়, যে আমি এটা আপনাদেরকে পরে আসছি, আমি হলো এখন
জাস্ট হলো এখানে এসে দেখাই। তারপরেও আমি এখানে একটা বলে দিই যে এইটা যে অনেকজনই কিন্তু এটা পাঠানোর পরে মেল আসে না। আপনার যখন হলো অনেকজনই কিন্তু এখানে আপনাদের প্রবলেম হতে পারে যে বায়ার বলছে আপনাদেরকে এক্সেসটা দিয়ে দিয়েছে, কিন্তু আপনি মেলটা পান নাই। এই যে এখানে এটা সব কমপ্লিট করার পরে আপনি মেলটা তখন আসে নাই, তখন কি করবেন? অনেক সময় মেল না আসলে তখন বায়ার বিরক্ত হয় যে আমি মেল পাইনি, শুধু যদি বলেন। তো এখানে অনেক সময় আপনি একটু চেক করে নেবেন, অনেক সময় স্প্যামে যেতে পারে। এখানে আপনি কি করবেন? বায়ারকে বলবেন যে আপনার এখানে একটা এই যে দি ইউজার স্পেন্ডিং, এখানে রিসেন্ড বলে একটা অপশন আছে, এখানে আরেকবার রিসেন্ড করতে, তাহলে কিন্তু এই কোডটা আরেকবার কিন্তু এখানে রিসেন্ড দিবে। তো এই রিসেন্ড দেওয়ার পরে কিন্তু একটা দেখবেন যে আমি দেখাই দিই একটু, রিসেন্ডটা ক্লিক করলে কি হবে। এই যে এখানে একটা অপশন দিবে, তো দেখেন রিসেন্ট ইনভিটেশন। তো এটা রিসেন্ট যখন ইনভিটেশন দিবে, তো এই রিসেন্ট ইনভিটেশনে আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি আরো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো তখন রিসেন্ট যাতে আপনারা কোনো সমস্যাতে না পড়েন। তো রিসেন্ট ইনভিটেশনে যখন আপনারা যাবেন, তখন এখানে ক্লিক করলে বায়ার যখন এখানে ক্লিক করবে রিসেন্ট, তখন কিন্তু আপনার মেলটা আবার চলে যাবে। দেখেন এই যে আরেকবার দুইবার চলে এসছে এটা। তো এখন আমি এইটা পরেরটাতে মেলটাতে আসে, এখন গেট স্টার্টে এখানে আপনাকে ক্লিক করা লাগবে। তো এখানে যখন এই যে গেট স্টার্টে আপনারা ক্লিক করে নিলেন, এখন দেখেন এটা খুব সুন্দরভাবে এটা চলে আসলো যে ইওর নেম। এখন বলছে দিস উইল ডিটারমাইন হাউ ইওর নেম ইজ শোন ইনসাইড দ্য বিজনেস। তো এখানে আপনি কি করবেন? এখানে জাস্ট হলো আপনার নাম একটা দিয়ে, ধরেন এখানে ফরহাদ, এখানে ম্যানেজার। এখানে ফরহাদ বিজনেস এরকম কিছু একটা করে আপনি জাস্ট হলো কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে দেখেন এই অপশনটা আপনাকে দিবে, এটাতে আপনি দিলে আপনি এখানে আপনার এখানে আপনি যখন দেখবেন যে বিজনেস আপনার বায়ার ভেরিফাইড হোক বা আনভেরিফাইড, এটার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সমস্যা নাই আপনার। এটাই এই জন্য দেখায় যে আনভেরিফাইড, এখানে অ্যাড খুব কম চলেছে এবং সেজন্য এটা অ্যাকাউন্টটা ভেরিফাইড না। যখন আপনার অ্যাড বেশি চলতে থাকবে তখন ফেসবুক এটা ভেরিফাইড করে দেবে অ্যাকাউন্টটা, এটার জন্য কোনো কিছুতেই সমস্যা হবে না। তারপরে এখানে কি করতে হবে আপনাকে? এখানে 2 of 3 দেখেন, এখানে আপনাকে এখন কন্টিনিউ করা লাগবে। আপনি এখানে যেহেতু বায়ারের অ্যাক্সেসটা এখন কিন্তু আপনি নিচ্ছেন, এটাই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যেহেতু কাজ করবেন এখানে, আপনার কিন্তু বায়ারের প্রথম স্টেপটাতে কিন্তু আপনার কোনো কিছুই করা লাগছে না, কারণ ওগুলো সব বায়ার করবে। আর সেকেন্ড স্টেপে এখন জাস্ট হলো আপনার মেইলে আসবেন, ওইখানে আপনি কনফার্মেশন এটাতে ক্লিক করার পরে এখানে আপনি এখন আরেকবার এসে কন্টিনিউ করবেন। এখন আপনি অ্যাকসেপ্ট ইনভিটেশন আপনি জাস্ট হলো ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার এটা আপনি অ্যাকসেপ্ট করে নিলেন। এখন আপনার জাস্ট হলো এই যে এখানে আপনার যেই আইডিটা আপনার ইউজ করছেন ফেসবুকে, সেই আইডির পাসওয়ার্ডটা এখানে জাস্ট দিয়ে দিতে হবে। দিলে এখানে যদি যখনই সাবমিট করবেন, সাবমিট করা হয়ে গেলে কিন্তু আপনার এখানে আর পেন্ডিংটা দেখাবে না, তখন আপনার এখানে জাস্ট হলো এটা অ্যাকসেপ্ট হয়ে গেল এবং আপনি ফুল অ্যাক্সেস তখন পেয়ে যাবেন বিজনেস বায়ারের। তো এই বায়ারের যখনই ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবেন, তখন এখানে আপনার এই যে এই জায়গাতে এসে আপনি এখানে বায়ারের আরেকটা আপনি দেখতে পারবেন। বায়ার কাজ শেষ হয়ে গেলে বায়ারের এখানে যখন হলো এই যে এগুলো সেন্ড এগুলো অপশন দেখাচ্ছে, তখন এখানে রিমুভ একটা অপশন থাকবে, তখন বায়ার এখানে রিমুভ ক্লিক করে আপনাকে রিমুভ করে দিবে কাজগুলো শেষ হলে। আর আশা করি বুঝতে পারছেন যে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে হলো। আপনি হলো এখান থেকে খুব সুন্দরভাবে বায়ারের বিজনেস ম্যানেজারটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন এবং এখান থেকে তখন বায়ারের বিজনেস ম্যানেজারের যে এখানে যে অ্যাড রান করবেন। আর এরপরে আমি তো অবশ্যই আপনাদেরকে অ্যাড রান করবেন কিভাবে সবকিছুই দেখাবো। নেক্সট ভিডিওগুলোতে আমি সবকিছু আপনাদেরকে পানির মতো পরিষ্কার করে দেবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। আপনারা কোথায় কি করবেন সেগুলো নিয়ে কোনো চিন্তার বিষয় নাই। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে। তো আপনাদের যদি একটু ভিডিওটি কাজে লাগে তাহলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। আর আপনাদের যদি একটু ভালো লাগে একটা দয়া করে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনারা ভিডিওটি শেয়ার করবেন সেসব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন। ভিডিওটি কমেন্ট করবেন যে আপনাদের কোথায় কি সমস্যা হলো। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে ভিডিওটি একটা শেয়ার দিবেন। আপনাদের একটি শেয়ার হয়তো অনেকের এই ভিডিওটি দেখে কাজে লাগবে। আর আমি সব সময় শেষে একটা কথা বলি যে আপনারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে শিখুন, দেখবেন এর প্রতিদান আপনি একদিন অবশ্যই পাবেন।
তো আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে পার্ট 6। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।